গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন। আর এখানে আমি সকালবেলা উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে আজকে সকাল সকাল। তো উঠে পড়ে এখানে আমরা ঝাড়ু মারছি। এখানে বাইরেটা ঝাড়ু মারছি, তো সবাই আমার পেছনে বাসন পেয়ালা তুলছে। আমি বাসনটা ধুয়ে রেখে দিয়েছিলাম, তো বাসনটা তুলছে। তো এখানে আমি বাইরে আরও বাসন ছিল, আমি তুলে রেখে এসেছি। তো সময়ও আমার হেল্প করে কিছু কিছু কাজেতে। তো এখানে আমি চলে এসেছি ভেতরের দিকে, ভেতরের ঝাড়ুটা মেরে নেবো আমি। তো এখানে সব বোতল রাখা ছিল, তো সামায়াকে বললাম, সামায়াও রেখে আসছে। তো আমি তুলছি, ও তুলছে, দুজনেই। মির্জাও তোলে, সবাই করে কাজ, তো সবাই মিলেই হয়ে যায়। তো ওরাও দেখে আমি কাজ করি সারাদিন, তো ওরাও আমার একটু হেল্প করে, বলতে হয় না, ওরা নিজেরাই করে। মির্জাও বলে আমিও করব। তো এখানে সবাই মিলেই হচ্ছে। সকালবেলা উঠে আগে সব কাজ করে নিচ্ছি, ঝাড়ু মারা। তো আমি বিস্তারটা তুলে নেবো। পাটিটা কালকে পাউডার মেখেছিল মির্জা, তো ওই পাউডারটা পুরো এখনও সাদা হয়ে আছে। তো আমি ঝেড়ে নিলাম ভালো করে, পাটিটা ধুয়ে দিতে হবে, নয় স্লিপ খেয়ে পড়ে যাবে। তো ওটা পুরো পাউডারে ভর্তি করেছিল মির্জা কালকে সন্ধ্যেবেলা পাউডার মেখে। পাউডারটাকে নিচে সানেতে ফেলে খুব মাখামাখি করেছে। তো আমি ঘরটা পুরোটা ভালো করে ঝাড়ু মেরে নিই। ঝাড়ু মারলে অল্প পাউডারটা চলে যাবে, অল্প থাকবে। তো আর হালকা সাদা ভাবটা আছে, আর তো আমি পুরোটা ঝাড়ু মেরে নিই, আপনারা তখন দেখতে থাকেন। তো তলাটাও আমি ঝেড়ে নেবো, কেন ওরা সারাদিন খেলনা রেখে দেয়, খেলনা থাকে কিছু পোকামাকড় এসে ঢুকে থাকবে। তো আমি ঘরটা ভালো করে ঝাড়ু মারা হয়ে গেছে। তো এখানে আমি বাইরেটাও ঝাড়ু মেরে নেবো। তো এখানে ঝাড়ু মারছি। বাইরেটা ঝাড়ু মারার পর আমি এদিকে একটা ঘর আছে, ওই ঘরটাও আমি ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি। তো ওইটা দেখানো হয়নি। তো সব ঝাড়ু পর আমি কাপড় ধুয়ে নেবো। কাপড় একরাশ হয়ে যায়, তো দুজনের কাপড়। আবার কাপড়টা ভালো করে ধুয়ে নিয়ে আমি ছাদে শুকো দিয়ে দিয়েছি। তো সামায়া এদিক ওদিক করছে সকালবেলা উঠে লাগাত। তো সামায়া সকাল থেকে উঠে তো এখানে সব কাজ করে নিয়ে তো এখানে আমি চলে এসেছি। ও পড়তে বসে গেছে, তো স্কুল ছুটি আছে, তো পড়তে বসে গেছে। তো মির্জা নিচেতে খেলা করছে। তো আমি এদিকে বিস্তারগুলো তুলে নেবো, গুছিয়ে নেবো। ওর বাবাও আজকে উঠে পড়েছে, দেরি করেনি, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো মির্জা একবার ক্যামেরার দিকে যাচ্ছে সামনে, আর একবার পেছনের দিকে যাচ্ছে, দেখছে। তো ওই করতে থাকে ও। ক্যামেরা চালু থাকলে ক্যামেরার সামনের দিকে যায় আর পেছনের দিকে যায়। তো এই জন্য কিছু কিছু টাইমে মোবাইলটাও নড়েও যায়, ক্যামেরাটা এদিক ওদিকেও হয়ে যায়। তো আমি এদিকে বিস্তারটা গুছিয়ে নেবো। সামায়াকে পড়তে একদম ভালো লাগছে না, তো জোর জবরদস্তি পড়ছে। তো এখানে আমি ঘরটা ভালো করে সব কিছু ঝাড়ু মেরে ভালো করে তো রেখে দিয়েছি। তো এখানটায় রোদ থাকে বলে এখানটায় আমি সব কিছু শুকুর দিই। তো রসুনটা আমি সিঁড়িতে শুকুর দিয়েছি। তো রসুনটা ছিল কাঁচা, আমার দেখা হয়নি, তো একটু কেমন কেমন হয়ে গিয়েছিল। তো ফের আমি ভাবলাম শুকুর দিয়ে দিই। তো এদিকে আমি সব কাজ ছেড়ে দিয়ে এবার সব কাজ হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি রান্না করতে। তো রান্নাটা হয়ে গেলে তো সামায়াও খাই। সামায়া তো আর রোজা রাখেনি, তো ওরা খাবে বলে আরও আমি তাড়াতাড়ি একটু চাপিয়ে দিই রান্নাটা। তো রান্না আমি চাপিয়ে দিয়েছি। এখানে রান্না হচ্ছে, মশলা সব দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি চাটনি বানাচ্ছিলাম, ধনে পাতা, পুদিনা পাতা আর আদা, একটু রসুন একটু দিয়ে চাটনি বানাচ্ছিলাম। তো চাটনিটা হচ্ছিল না, তো আমি এটাকে কি করেছি, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পেঁয়াজি বানানোর জন্য আমি রেখে দিয়েছি। তো এদিকে আমি পেঁয়াজি বানাতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমার পেঁয়াজি হচ্ছে। তো আজকে পেঁয়াজির মাখাটা একটু অন্য ধরনের হয়েছে, কেন যেটা দিয়ে আমি বানাচ্ছিলাম, চাটনি বানাচ্ছিলাম, তো এটা হয়নি বলে। তো আমি ওইটা দিয়েও সব কিছু দিয়েও বানিয়ে দিয়েছি। তো আজকে দিয়েছি, এতেও আদাও দিয়ে দিয়েছি আর রসুনও দিয়ে দিয়েছি, সবেরই দিয়ে আজকে পকোড়া বানছে।
তো দেখতেও ভালো লাগছে। তো একটু ধনে পাতা বেশি দেওয়া হয়ে গেছে বলে ওই জন্য কালারটা আলাদা আলাদা টাইপের লাগতেছে। তো দেখতেও ভালো লাগছে আর খেতেও খুব ভালো হবে দেখে তো মনে হচ্ছে। তো এখানে আমি তৎক্ষণ পকোড়া ভাজা হচ্ছে। তো এখানে আর একদিকে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, তো দুধটা দেখানো হয়নি, তো দুধও বসিয়ে দিয়েছিলাম, দুধও হচ্ছিল। তো এদিকে ভাজিও হচ্ছিল, দুটো গ্যাস দুদিকে দুটো চাপিয়ে দিলে তাড়াতাড়িও হয়ে যায়। তো এখানে আমি দই নিয়ে এসেছিলো ওর বাবা, তো দইয়ের আমি ছাঁচ বানাবো। তো দইতে আমি দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি, দুধেতে দিয়ে মিক্সিতে চিনি দিয়ে ঘুরিয়ে নিয়েছি, দেওয়ার পর রেখে দিয়েছি আমি ফ্রিজে, একটু ঠান্ডা হলে ভালো লাগবে খেতে। তো আমি এদিকে চলে এসেছি ফল কাটতে। তো ফল ছিল না আজকে, তোর বাবা ফের ফল কিনে নিয়ে এলো। কিনে নিয়ে আসার পর আমি ফের কাটতে বসে গেছি। তো একটু সন্ধেই হয়ে গিয়েছিলো, তার দেরিও হয়ে গিয়েছিলো। তো আধখানা নিয়েছি আমি, আধখানা রেখে দিয়েছি। তো আধখানা আমি ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। পুরোটা কাটলে ফের দেখা যাবে খাবে না কেউ, তো অল্পই কাটলে সবাই মিলে খেয়ে নেয়। তো আমি এটাকে ভালো করে আগে কেটে নিই। তো আপনারা দেখতে থাকেন। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর লাইকও করবেন আর শেয়ার করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর সাপোর্ট করবেন আমাকে। তো আমি তরমুজটা পুরোটাই কেটে নেবো, আধখানাটা পুরোটাই আমি কেটে নেবো। আমার এখানে পুরোটা তরমুজটা কাটা হয়ে গেছে। তো এখানে আঙ্গুরটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। তো ফল এখানে কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি আধখানা আপেল নেবো, বেশি নেবো না, এর থেকে বেশি নিলে ফের খাবে না, তো আধখানা করেই কাটবো। তো এখানে আমি আপেলটা কেটে রেখে দিয়েছি। দিয়ে এখানে পেঁপে নিয়ে এসেছিলো, পেঁপেটা না কাটলে ফের দেখলাম কাঁচা আছে, ফের দেখলাম পেকেও আছে। তো আজকে যদি না কাটি তো কালকে একটা কাটলে তারপরের দিন একটা গেলে খারাপ হয়ে যাবে, আরও মতলব পেকে যাবে। তো আমি আজকেই কেটে ফেললাম আধখানা, কালকে একটা আধখানা কেটে নিলে আর খারাপ হবে না। তো এখানে পেঁপের দানাটা আমি রেখে দেবো, দিয়ে পেঁপের দানাটা ভালো করে বার করে নিচ্ছি। তো বার করার পর এক জায়গায় আলাদা জায়গায় রাখছি, পুরো পরিষ্কার করে নেবো। বার করে নিবার পরে তো আমি দু আধখানা করে নিয়ে তো ছোট করে নেবো, কেন অনেকটা বড় মতন তো ধরাও যাচ্ছে না। তো আর দু আধখানা করে নিয়ে আমি কাটতে আরম্ভ করে দেবো। তো আমি কেটে নিয়ে চলে এসেছি। এখানে ইফতারের টাইমও হয়ে গিয়েছিল, তো সবাই এখানে বসেই পড়েছিল। তো আনাসও এসেছে আজকে, তো ওরা দুজনে এইদিকে বসেছিল, তো আমি এই দিকটা করে বসবো। মির্জা আর পাপাও এই দিকে বসেছে, বাবাও। তো এখানে দরুদ পড়ছে, দোয়া পড়ছে, দোয়া করছে, দোয়া চাইছে দুজনে মিলে বসে। তো রাম্বা শিখিয়ে দিচ্ছে দোয়া পড়ো। তো এখানে আমরা সবাই চলে এসেছি। আজানটা হয়ে গেছে, আর 1 মিনিট মতন বাকি আছে, তো আজান দিয়ে দেবে এক্ষুনি। তো আজান দিয়ে দিলে আমরা ইফতারি চালু করে নেবো, খেতে শুরু করে দেবো। তো মাশাআল্লাহ আজকে অনেক কিছু হয়েছিল আমাদের। তো সবাই মিলে আজান দিচ্ছে, তো সবাই মিলে খেতে বসে গেছি। তো মির্জাও খাচ্ছে, মির্জা কিছু খাবে না, তো মির্জা খালি ভাজিয়াগুলো খাবে এই জন্য এদিক ওদিক করছে, ওর পাপা দিচ্ছে না, তো এদিক ওদিক করছে। তো লাস্টে বেলায় তরমুজটা নিতে গিয়েছিল, তো তরমুজটাও নেয়নি। তো রাগেতে টুপিটা খুলে ফেলে দিয়ে চলে এসেছে। তো এদিকে ভাজিয়াটা আছে বলে তো আনাসের পাশে এসে বারবার বসতেছে, তো ভাজিয়াটা খাবে বলে। তো বাবা বারণ করছে ততবার আমার পাশে উঠে চলে যাচ্ছে, দিতে বলছে যে এটা দাও, তো ফের দিল না বলে ফের আঙ্গুর নিতে বসে পড়েছে। তো আঙ্গুরটাও আজকে ভালো নিয়ে এসেছে, তো অন্য সময় আঙ্গুরটা মানে খাটা নিয়ে আসে। তো হালকা সবুজ থাকলেই খাটা থাকে, আর হালকা লাল ভাব থাকলেই তো একটু মিষ্টি থাকে। তো এখানে ইফতার হচ্ছে সব। তো এখানে আমি ফের খাওয়ার পর এখানে লাস্টে বেলায় তো লস্যি বানিয়েছিলাম, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখতে খুব ভালো লাগছে, কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল, একদম গাঢ় ভাব হয়েছিল। তো আমি ভালো করে ফেটে নেবো, কেন আমি চিনি দিয়ে দিয়েছিলাম আজকে, গোটা চিনি না, এর জন্য আলাদা আমি পিসে চিনি ঢালি। তো গোটা চিনি দিয়েছিলাম, তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিবার পরে আমি তারপরে গ্লাসে ঢালবো। ফের একবার আমি নাড়ছি, মনটা যেন হচ্ছে নিজেটাই চিনি আছে, একটু ভালো করে নেড়ে নিই।
তো ভালো করে নেড়ে নেওয়ার পর ওদের দুজনকে আমি খেতে দিয়ে দেবো। তো এখানে ক্যামেরাটা উল্টো ধরেছিল, ফোনটা ক্যামেরাটা উল্টো ধরে বলছে তুমি এবার বানাও, কেমন করে দেখবে সবাই। তো সবাই দেখে ভাববে কীরকম করে কি ভিডিও বানিয়েছে ওর বাবা বলছে। তো ফের একবার আমি ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আর নাড়বো না, এবার দিয়ে দেবো খেতে। তো আমি ভালো করে ঢেলে দিচ্ছি দুজনকে। তো ওদের দুজনকে আগে আমি দেবো, তো সামায়াকে আর আনাসকে। তো আরও একদিন করেছিলাম, তো ওই দিন ওরা খায়নি, তো আজকে তো দিচ্ছি। আজকে বললো হ্যাঁ খাবো, তো ওদের দুজনকেও দেওয়া হচ্ছে। তো দুজন খাচ্ছে, তো ভালোই লাগছে বললো, তো খেতে ভালো লাগছে। তো তারপর আমি নিলাম, তারপর ওর বাবাকে দিলাম। তারপরে মির্জাও চাইছিল জুস বলে, তো মির্জাও নিল। তো মির্জা নেওয়ার পরে মির্জা বলছে না ভালো লাগেনি, ও ফের দিয়ে দিয়েছে, ভালো লাগছে না। ও একটু একটু খাচ্ছে কিন্তু ভালো লাগছে না বলে ও দিয়ে দিল ফের ওর বাবাকে। তো আমি ওরকম নিয়ে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে এদিকে আমি সব কিছু তুলে গুছিয়ে রেখে চলে এসেছি। রেখে এসে পর আমি নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে নিয়ে তো এখানে মুড়ি খাচ্ছিল, আজকে পেঁয়াজি বানিয়েছি। তো পেঁয়াজি বানিয়েছি, তো আমি মুড়ি খেতে বসে পড়েছি। তো ওর বাবাও খাচ্ছে, তো আমিও খাচ্ছি, আর ওরা সবাই ওই ঘরে আছে খেলছে। তো এদিকে আমরা দুজনে বসে বসে মুড়ি খাচ্ছি। তো মুড়ি খাবার পরে মুড়ি খেয়ে নেবার পরে তো এদিকে ঘরে একটু কিছু কাজ ছিল, তো বাসন ধোয়াধুয়ি ছিল, সব ধুয়ে এসে আমি বসেছি। তো ওরা টিভি দেখছিল, তো টিভিটা চালিয়ে দিলে ওরা বসে বসে দেখে, আর মোবাইলটা চাই না। তো এদিকে আমি কাপড় নিয়ে এসেও রেখে দিয়েছিলাম, তো কাপড়টাও গুছিয়ে ফেলছি। তো ঘরটাও গুছিয়ে ফেলি, ওরা দুবার তিনবার করে গুছলো। ওরা যেমন কি তেমনই করে ফেলে মির্জা, তো বালিশ ফালিশ সব এদিক ওদিক করে ফেলে, পুরো বিস্তারটাকে খারাপ করে ফেলে। তো আমি ওগুলোকে আগে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেবার পর আমি কাপড়টাকে গুছিয়ে নিচ্ছি। তো সব কাজ ওই দিকের হয়ে গেছে। সন্ধ্যের রোজার মাসে সন্ধ্যের পরেই কিছু কাজ আছে, সকালের দিকে অত কাজ থাকে না, যেমন উঠে কাজ করা হয় তেমন কাজ, আর বাকি কাজ সন্ধ্যের পরে থেকে নিয়ে একটু বেশি চাপ হয়ে যায়। তো এখানে শুয়ে পড়েছে, আমার কাপড় কুচানো হয়ে গেছে। তো এরা এদিকে নিচে খেলছে, নিজেদের মতন খেলছে। তো আমি এদিকে ফল নিয়ে এসেছিল, তো ফের একটা তরমুজের বাবা নিয়ে এসেছে, তো আর একটা তরমুজের চাচু নিয়ে এসেছিল। তো চাচুকে আগে বলেছিল তরমুজ নিয়ে আসবে, তো তরমুজ মানে আজানের টাইম হওয়ার টাইমে নিয়ে এসেছিলো। তো আমি বললাম রেখেই দাও, তবে ফ্রিজে রেখে দেবো। তোর বাবা ফলগুলোও নিয়ে এসেছে অল্প অল্প করে, বেশি নিয়ে আসেনি। তো আমি ফ্রিজে সব রেখে দিই, আর যদি না ফ্রিজে রাখা হয় তাহলে খারাপও হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি এখানে সব কিছু রেখে দেবো ফ্রিজেতে ফলগুলো। তো আমি দরজাতে আঙ্কুর রেখে দিচ্ছি, তো ওটা বার করে দেওয়া হয় সামায় ধরে, তো ওই জন্য এই বাইরের দিকে রাখা হচ্ছে। ওরাও বার করে নিয়ে খেতে পারবে এদিকে রাখলে, আর ওইদিকে রাখলে ওরা বার করতে পারে না, তো এই জন্য আমি এদিকেই বার করব। তো গোটা তরমুজটা উপরে রেখে দিয়েছি, আর আধখানা তরমুজটা আমি নিচেই রেখে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি ফ্রিজে পানি রেখেছিলাম, তো পানিগুলো নিয়ে যায় ওর চাচু। তো পানিগুলো শেষ হয়ে গেছিলো, তো বোতলগুলো দিয়ে পাঠিয়েছে, তো ওগুলোকে ভরে আমি রেখে দেবো। আর যদি এখন না ভরা হয় সন্ধ্যেবেলা, তাহলে ফের সকালবেলা ভরতে হবে। সকালবেলা ভরলে তাহলে আর ঠান্ডা হয় না দেখা যায়। তো এখানে আমি সব বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দেবো। আমরাও একবার খাই, তো আরও আর একজন নিয়ে যাই, তো যখন তখন নিতে আসে, তার জন্য আমি আরও ফ্রিজে পানি রেখে দিই। গরমের সময় একটু মানুষ ঠান্ডা পানি যেন খেতে ভালো লাগে, মানুষের ঠান্ডা পানি খেতে ভালো লাগে। তো এদিকে সামায়াকে ভাত দিয়েছি খেতে, তো সামায়া খাচ্ছে না, তো ওকে খাইয়ে দিচ্ছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে খাইয়ে দাও। তো ও খাচ্ছে, ওকেও খাইয়ে দিচ্ছে। তো আলু নিয়ে বসে মাখিয়ে ভাত খাচ্ছে, তো সরো নেবে না, কিছু নেবে না ও। তো এদিকে আমি রাত্রিরে খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে ভাবলাম পেঁয়াজি করেছিলাম, তো পেঁয়াজি ভর্তা খাবো, ছানা খাবো। তো আমি এখানে ছানা করতে বসে গেছি। নুন নিতে ভুলে গিয়েছিলাম, তো লাস্টে বেলায় ফের নুনটা নিয়ে আমি লঙ্কাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আগে নুন দিয়ে মাখিয়ে নিলে দেখা যায় খেতে ভালো লাগে। তারপর আমি তেল তো নিয়েই চলে এসেছিলাম, তেল নিয়ে আসার পর পুরো পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আগে ভালো করে মাখিয়ে নেবার পর পেঁয়াজিটা একটু মানে কড়া ভাব হয়ে গেছিলো, তাকে আলাদা আলাদা করে হাতে করে ভাঙতে হচ্ছিল। খেতে ভালো লাগছিল, কড়া ভাব হয়ে গিয়েছিল।
তো তাকে একটা একটা করে পুরোটাকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে ভালো করে ছানাটা করে নিয়েছি। নেওয়ার পর দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছিল। তো সবাইয়ের আমি আলাদা আলাদা ভাগ করেই দিয়েছি একদম। তো 3 জনে খাবো, সামায়া খাই না, তো ও পাতে দেওয়া হয়, ও খায় না। তো এখানে আমরা খেতে বসে গেছি সবাই মিলে। তো সামায়া এখানে বসে পড়েছে খাওয়ার জন্য, ও বলছে আমি খাবো না। তো খাবেন না যখন আমরা খেয়ে নিই, চলুন আপনারা তখন দেখতে থাকেন। তো এখানে আমি শুয়ে পড়েছি, শোবার জন্য বসে পড়েছি। তো আমরা শুয়ে পড়বো এবার। তো আপনারা দেখতে থাকেন। আর এই পর্যন্তই আমার ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।